বাংলা দিয়ে দিয়ে ঘাস ফুল শুধু ঘাসের মধ্যে উপরে চলে যাবে, আর পদ্ম ফুল ফুটবে মা কালীর পায়ের তলা থেকে। আপনারা দেখতে পাবেন আসছে দিনে ভবানীপুরে। মমতা ব্যানার্জি সব থেকে ভীতু নেত্রী। মমতা ব্যানার্জি বিরোধী আসনে বসবেন, তার প্র্যাকটিস করছেন, রিহার্সাল দিচ্ছেন। মমতা ব্যানার্জি এই মুহূর্তে বিরোধী নেত্রী হয়ে গেছে। নন্দীগ্রামে তো শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি 1956 ভোটে হারিয়েছে, ভবানীপুরেও 20,000 প্লাস ভোটে হারাবে। हाँ আসছে তো, এটা পরিবর্তন লাহার আছে, বিকাশের লাহার আছে, কোনো পরিবর্তন হবে না, সব তো ছোটা এলা আছে। भारतीय जनता पार्टी আসবে তখন বিকাশ में परिवर्तन আসবে। আমাদের চাচ্ছি কি পুরো বাঙাল মধ্যে भारतीय जनता पार्टी থাকা পুরো বাঙাল পুরো ফাঁকা হয়ে যায়। আরে সনাতনী নারা তো উনিই দিল, জয় শ্রীরাম তো উনি শুরু করেছিল। আজকে অনেকেই বলেছিল জয় শ্রীরাম শুনলে নাকি অনেকে গাড়ি থেকে নেমে বলে খিস্তি দিচ্ছে আমাদের, তারা আজকে দেখি অনুব্রতর গলায় জয় শ্রীরামের উত্তরীয় লাগিয়ে হাঁটছে। আমার এটাই তো ভালো লাগে, এটাই নারাটা দিয়েছে শুভেন্দু অধিকারী। সারা পশ্চিমবঙ্গের যে নারা সেটা শুভেন্দু অধিকারী তুলে দিল। তাই ভবানীপুরের বুকে যারা সনাতনীরা আছে তারা চায় বাংলাদেশে এই জয় বাংলাদেশের যেন আনন্দ না হয়, এই জয় বাংলাদেশের আনন্দ যেন না হয়, সেই জন্য পশ্চিমবাংলা ভবানীপুর থেকে যে জয়টা পাবে শুভেন্দু অধিকারী হাত ধরে, এবং সারা পশ্চিমবাংলায় সনাতনীদের জয় হবে। বাংলাদেশের কালী যারা লুঙ্গি বাহিনী যারা ভেবেছিল এই পশ্চিমবঙ্গের জয় হবে, তারা আনন্দ করবে, সেগুলো বালি। এটা বাংলাদেশের আনন্দ করার ভোট নয়, এটা পশ্চিমবঙ্গের সনাতনীদের জয়।